২৪শে লোকসভার দামামা বাজিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ৭ দফায় নির্বাচন হতে চলেছে। নির্বাচন ঘোষণার পর থেকে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। সেই আদর্শ আচরণবিধি নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে বিশেষ বৈঠক আয়োজিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীয়ূষ সালুঙ্কে, অতিরিক্ত পুলিশ সুপার সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক আধিকারিকরা বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের অভিযোগ তুলে ধরেন। আমার একটা ক্লারিফিকেশন দরকার। ইয়েস, আপনি বলেন পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে একটা গাড়ি একটা গোটা প্রিন্সিপে দখল করতে বা এরকম হতে পারে পলিটিক্যাল পার্টি একটাই গাড়ি এবং সেটা তো উত্তর দক্ষিণ সব জায়গায় নিয়ে যাবে। এইটা একটি যদি প্রপোর্শনেট এক্সপেন্ডিচার, যখন সে উত্তরে যাচ্ছে উত্তরের দিকে দেখাচ্ছে, যখন দক্ষিণে যাচ্ছে দক্ষিণের দিকে দেখাচ্ছে, সেক্ষেত্রে তো যেহেতু অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনস হয়েছে, আমাদের বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিজ আছে তাদের সঙ্গে আজকে মিটিং হয়েছে এবং উইথ রিগার্ড টু দি কন্ডাক্ট অফ ভোট, নমিনেশনস এবং অন্যান্য যা যা প্রসেস আছে অ্যাজ পার দি ম্যান্ডেট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেগুলো সবাইকে জানানো হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট, সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার জন্য এবং নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য জরুরি বিষয়, নমিনেশন থেকে শুরু করে আরও ক্যাম্পেন পার্টে যা যা জরুরি বিষয় আছে সে বিষয়ে আজ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা হয়েছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকেও এই সভাতে উপস্থিত ছিলাম। কারা ছিলেন মূলত? ছিলেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছে, স্বীকৃত রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশন যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল তারা প্রত্যেকেই ছিলেন। আমরাও কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট সিপিআইএমের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম। আপনার নাম আর পরিচয়? কৌশিক মিশ্র, সিপিআইএম মালদা ডিস্ট্রিক্ট। লোকসভা নির্বাচনকে 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে প্রশাসনিক যে কাজকর্ম বা নিয়মবিধি আছে সেই বিষয়ে আলোচনা হলো এবং পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের যে বক্তব্য বা আমাদের যে অভিযোগ বা সেই বিষয়গুলো সম্বন্ধে ক্লারিফাই করার জন্য জেলা সংস্থার পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিং আজকে আমরা আপনার নাম? আমার নাম নীলাঞ্জন। এসেছিলেন কি হলো? আজকে আমরা কালেক্টরেট বিল্ডিংয়ে এসেছি। আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত জায়গাতে আগামী দিনে যে সমস্ত পিসি ওয়াইজ বা পার্লামেন্টারি ইলেকশন আছে তার জন্য আজকে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলেন। আজকে আমি তৃণমূল কংগ্রেস থেকে এসে উপস্থিত হয়েছি এখানে কালেক্টরেট বিল্ডিংয়ে। ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমাদের এআরওরা ছিলেন। মূলত কী কী জিনিস তুলে ধরা হলো? বেশি কিছু না, আমাদের বিভিন্ন প্রত্যেক দিনই প্রায় ট্রেনিং চলছে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে। আমরা কীভাবে নির্বাচনটাকে কীভাবে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আরও করা যায়, মানুষের মধ্যে কীভাবে আরও ভালো বার্তা দেওয়া যায় এবং কীভাবে বিভিন্ন ক্যান্ডিডেটরা নমিনেশন দিবেন বা তারা বিভিন্ন আরও কীভাবে ডিটেলস নিয়ে যাবেন। আর কিছু। কী নাম আপনার? আমার নাম অভিষেক দাস। বলছি আজকে অল পলিটিক্যাল কী নিয়ে মিটিং হলো এবং মিটিংয়ে কী কী প্রপোজাল দিলা? আজকে যে মিটিংটা হলো আগামী যে আমাদের পার্লামেন্টে ইলেকশন আছে সেই বিষয়ে, নমিনেশন কবে হবে, উইথড্রল কবে হবে, তারপরে কাউন্টিং কবে হবে, কাউন্টিং সেন্টার কোথায় হবে, ডিসি সেন্টার কোথায় হবে, সেই বিষয়ে আলোচনা। তোমাদের কী কী অভিযোগ জানালো? আমাদের অভিযোগ যেমন অনেক রকম অভিযোগ জানানো হলো পারমিশনের ক্ষেত্রে, যেমন সুবিধামূলক পোস্টার ব্যানার সেগুলোকে রিমুভ করা, অনেক কিছু বলা হলো। কী নাম তোমার? এমডি ইব্রাহিম আলী, এই জন্য